প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2024 সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। দীর্ঘদিনের পেশিবাদী শাসনের পতনের মাধ্যমে ছাত্র এবং জনতার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করে, যা জুলাই পরবর্তী রাজনীতি নামে আমাদের মাঝে পরিচিত। কিন্তু এর মাঝেও পুরনো কিছু সংস্কৃতি, পুরনো কিছু কালচার আমাদেরকে নতুন নতুন বাধার সম্মুখীন করছে। তাই জুলাই পরবর্তী রাজনীতির ভবিষ্যৎ কি হবে, কি হতে যাচ্ছে, এই নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। রাজনৈতিক পরিবর্তনের মূল বৈশিষ্ট্য: জাতীয় ঐক্যের উত্থান। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি, জাতীয় স্বার্থে বাংলাদেশের সকল রাজনৈতিক দল কোনো কালে কোনো দিনেই ঐক্যবদ্ধ হতে পারেনি। কিন্তু জুলাই পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি, জাতীয় স্বার্থে বাংলাদেশের জাতীয় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছে, এক বৈঠকে মিলিত হচ্ছে। এটি একটি জুলাই পরবর্তী রাজনীতির ভালো দিক। এটিকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই সংস্কৃতি আমাদের মাঝে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, তরুণ নেতৃত্বের উত্থান। জুলাই পরবর্তী রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি, তরুণ প্রজন্মের মাঝে নতুন করে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তরুণরা, মেধাবীরা রাজনীতিতে সক্রিয় হওয়া শুরু করেছে। তারা নতুন করে রাজনৈতিক দল গঠনেরও উদ্যোগ নিচ্ছে। জুলাই পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি, তরুণদের নেতৃত্বে বেশ কিছু রাজনৈতিক দলেরও আত্মপ্রকাশ ঘটেছে। তারা আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের রাজনীতিতে মেধাবীদেরকে জায়গা তৈরি করে দিবে। এটি আমরা নির্দ্বিধায় বলতে পারি। তৃতীয়ত, ধর্মীয় সহনশীলতা। আমরা বাংলাদেশের রাজনীতিতে অতীতে দেখে এসেছি, বাংলাদেশে কখনোই ডান বাম মধ্যপন্থী সকল রাজনৈতিক দল এক কাতারে মিলিত হয়নি, এক বৈঠকে মিলিত হয়নি। কিন্তু আমরা জুলাই পরবর্তী রাজনীতিতে দেখতে পাচ্ছি, ডান বাম মধ্যপন্থী সকল রাজনৈতিক দল, সকল ঘরানার মানুষ এক বৈঠকে মিলিত হচ্ছে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে। জুলাই পরবর্তী রাজনীতির চ্যালেঞ্জ ও সংকট। প্রথমত, মব সংস্কৃতি ও বিভাজন। আমরা বাংলাদেশের শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে দেখতে পাচ্ছি, মব সংস্কৃতির সহিংসতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বিচার বহির্ভূত সহিংসতাও আমরা লক্ষ্য করছি, যা বাংলাদেশের ইতিহাসে অতীতে দেখা যায়নি। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর অসুস্থ প্রতিযোগিতা। আমরা বিগত আওয়ামী রেজিমের সময়ে দেখেছি, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ঘরানার রাজনৈতিক দলগুলো যেখানে ঐক্যবদ্ধ হয়েছিল, সেখান থেকে সরে এসে এই রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। তারা নানা ধরনের কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে রাজপথে, রাজনৈতিক ময়দানে, যা আমাদের রাজনীতির জন্য মোটেও সুখকর নয়। তৃতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেখানে একটি অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছে, সেখানে তারা অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে পেরেছে বলে আমাদের মনে হচ্ছে না। তারা সর্বক্ষেত্রে প্রশাসনিক অদক্ষতার পরিচয় দিচ্ছে। তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে যেমনইভাবে পারছে না, তেমনইভাবে বাংলাদেশে যে ধরনের নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে, সেই সংকটকেও মোকাবেলা করতে পারছে না। পরিশেষে একথা নির্দ্বিধায় বলা যায় যে, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তনকে ধরে রাখতে হলে আমাদের প্রয়োজন হবে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের লক্ষ্যে সবাইকে এগিয়ে যাওয়ার। সকল প্রকার বিভাজনকে ঊর্ধ্বে রেখে আমাদেরকে জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।